তো হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ বাসারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ থেকে বাছাই করা সেরা 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনি যদি ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি বা পিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। উত্তরের সাথে সাথে আমরা প্রতিটি প্রশ্নের বিস্তারিত তথ্য জানব, যাতে একটি প্রশ্ন থেকে অনেকগুলি পয়েন্ট কভার করা হয়। তো চলুন দেরি না করে সরাসরি মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত? অপশন এ পলিমৃত্তিকা, অপশন বি কৃষ্ণ মৃত্তিকা, অপশন সি লোহিত মৃত্তিকা, নাকি অপশন ডি ল্যাটেরাইট মৃত্তিকা? তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। এছাড়া তোমরা মনে রাখবে যে কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য শ্রেষ্ঠ, তাই একে ব্ল্যাক কটন সয়েলও কিন্তু বলা হয়। 2 নম্বর প্রশ্ন, নদী অববাহিকার নবীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? অপশন এ ভাঙর, অপশন বি খাদার, অপশন সি ভাবর, নাকি অপশন ডি তরাই? তো প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি খাদার। এছাড়া তোমরা মনে রাখবে প্রাচীন পলিমৃত্তিকাকে বলা হয় ভাঙর এবং ভাবর হলো হিমালয়ের পাদদেশে নুড়িযুক্ত অঞ্চল। 3 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি দেরাদুন, নাকি অপশন ডি নাগপুর? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দিল্লি। এছাড়াও তোমরা মনে রাখবে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ দিল্লিতে অবস্থিত, তবে কেন্দ্রীয় মৃত্তিকা সংরক্ষণ বোর্ড কিন্তু দেরাদুনে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, তুলা চাষের জন্য সবথেকে আদর্শ মাটি কোনটি? অপশন এ লোহিত মৃত্তিকা, অপশন বি পলি মৃত্তিকা, অপশন সি কৃষ্ণ মৃত্তিকা, নাকি অপশন ডি মরু মৃত্তিকা? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণ মৃত্তিকা। এই মাটিতে জলধারণ ক্ষমতা খুব বেশি। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ অঞ্চলে এই মাটি কিন্তু দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, চুন ও কঙ্করযুক্ত প্রাচীন পলি মাটিকে উত্তর ভারতে কি বলে? অপশন এ খাদার, অপশন বি ভাঙর, অপশন সি রেহ, অপশন ডি কলার? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভাঙর। ভাঙর মাটি কিছুটা অনুর্বর। রেহ বা কলার হলো পাঞ্জাব ও হরিয়ানার লবণাক্ত মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? অপশন এ সিন্ধু গঙ্গা সমভূমি, অপশন বি পশ্চিম ঘাট ও মেঘালয় মালভূমি, অপশন সি থর মরুভূমি, নাকি অপশন ডি সুন্দরবন? তোমরা সকলেই সঠিক উত্তরটি মনে মনে বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পশ্চিম ঘাট ও মেঘালয় মালভূমি। তোমরা মনে রাখবে যেখানে অত্যাধিক বৃষ্টিপাত হয় সেখানে লিচিং প্রক্রিয়ায় এই মাটি তৈরি হয়। সুন্দরবনে কিন্তু লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, কাজু বাদাম ও কফি চাষের জন্য কোন মাটি উপযোগী? অপশন এ লোহিত মৃত্তিকা, অপশন বি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন সি পার্বত্য মৃত্তিকা, অপশন ডি পলি মৃত্তিকা? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ল্যাটেরাইট মৃত্তিকা। কেরালা ও কর্ণাটকের ল্যাটেরাইট মাটি চা ও কফি চাষের জন্য বিশেষ খ্যাতি আছে এবং পার্বত্য মৃত্তিকা ফল ও চা চাষের জন্য কিন্তু খুব ভালো। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বনভূমি এলাকা কোন রাজ্যে অবস্থিত আয়তন অনুযায়ী? অপশন এ মিজোরাম, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি ছত্তিশগড়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। তোমরা মনে রাখবে আয়তনে সব থেকে বেশি বনভূমি কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, তবে শতাংশের বিচারে সব থেকে বেশি মিজোরামে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, চন্দন গাছ প্রধানত কোন অরণ্যে দেখা যায়? অপশন এ চিরহরিত অরণ্য, অপশন বি পর্ণমোচী অরণ্য, অপশন সি ম্যানগ্রোভ অরণ্য, অপশন ডি পার্বত্য অরণ্য? তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে।
এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পর্ণমোচী অরণ্য। কর্ণাটকের পর্ণমোচী অরণ্যে প্রচুর চন্দন পাওয়া যায় এবং চিরহরিৎ অরণ্যে মেহগনি, রোজউড দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, সুন্দরবনের উদ্ভিদের কোন বিশেষ মূল দেখা যায়? অপশন এ ঠেসমূল, অপশন বি শ্বাসমূল, অপশন সি পরজীবী মূল, অপশন ডি গুচ্ছমূল। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শ্বাসমূল। কাদামাটিতে অক্সিজেনের অভাব থাকায় বাতাস থেকে অক্সিজেন নিতে এই মূল মাটির উপরে উঠে আসে। সুন্দরী গাছ ও গেওয়া গাছ এটি দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, শাল ও সেগুন কোন ধরনের অরণ্যের গাছ? অপশন এ ক্রান্তীয় চিরহরিৎ, অপশন বি ক্রান্তীয় পর্ণমোচী, অপশন সি সরলবর্গীয়, অপশন ডি ম্যানগ্রোভ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্রান্তীয় পর্ণমোচী। ভারতে এই ধরনের অরণ্যের বিস্তার সব থেকে বেশি। শীতকালে এই গাছের কিন্তু পাতা ঝরে যায়। আমাদের 12 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপঝাড়কে কি বলা হয়? অপশন এ জেরোফাইট, অপশন বি হ্যালোফাইট, অপশন সি মেসোফাইট, নাকি অপশন ডি হাইড্রোফাইট। তো তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জেরোফাইট। এই গাছগুলো জলের অভাবে নিজেদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করে। আর হ্যালোফাইট হলো লবণাম্ব উদ্ভিদ, যেটা সুন্দরবন অঞ্চলে দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কত সেমি বৃষ্টির অঞ্চলে দেখা যায়? অপশন এ 50 থেকে 100 সেমি, অপশন বি 100 থেকে 150 সেমি, অপশন সি 200 সেমির বেশি, অপশন ডি 50 সেমির কম। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 200 সেমির বেশি। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ও উত্তর পূর্ব ভারতে এই অরণ্য দেখা যায়। 50 সেমির কম বৃষ্টিতে কিন্তু মরু উদ্ভিদ হয়। 14 নম্বর প্রশ্ন, পাইন, ফার, দেবদারু এগুলি কোন ধরনের অরণ্যের উদাহরণ? অপশন এ চিরহরিৎ, অপশন বি পর্ণমোচী, অপশন সি সরলবর্গীয়, নাকি অপশন ডি ম্যানগ্রোভ। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সরলবর্গীয়। এই গাছগুলো হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং এদের পাতা কিন্তু সূচালো হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ সিমলা, অপশন বি দেরাদুন, অপশন সি ভোপাল, নাকি অপশন ডি রাঁচি। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেরাদুন। দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অরণ্য নিয়ে উচ্চতর গবেষণার জন্য বিখ্যাত এবং ভোপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট অবস্থিত। আমাদের 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা সবথেকে বেশি এলাকা দখল করে আছে? অপশন এ পলি মৃত্তিকা, অপশন বি কৃষ্ণ মৃত্তিকা, অপশন সি লোহিত মৃত্তিকা, নাকি অপশন ডি মরু মৃত্তিকা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পলি মৃত্তিকা। তোমরা মনে রাখবে ভারতে প্রায় 43% পলি মৃত্তিকা রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ধাপ চাষ প্রধানত কোন অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধে ব্যবহৃত হয়? অপশন এ মরু অঞ্চল, অপশন বি পার্বত্য অঞ্চল, অপশন সি উপকূলীয় অঞ্চল, নাকি অপশন ডি মালভূমি অঞ্চল। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পার্বত্য অঞ্চল। পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করলে জলের গতি কমে এবং মাটির উপরিভাগ ধুয়ে যায় না। এবং তোমরা মনে রাখবে যে মরু অঞ্চলে বায়ুরোধক বৃক্ষরোপণ করে ক্ষয় রোধ করা হয়। 18 নম্বর প্রশ্ন, পর্ণমোচী বা পর্ণপাতী অরণ্যের প্রধান বৈশিষ্ট্য কী? অপশন এ সারা বছর সবুজ থাকে, অপশন বি শীতকালে পাতা ঝরিয়ে দেয়, অপশন সি এদের পাতা সূচালো হয়, অপশন ডি এদের শ্বাসমূল থাকে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শীতকালে পাতা ঝরিয়ে দেয়।
জলের অপচয় রোধ করতে এই গাছগুলো বসন্তের শুরুতে বা শীতের শেষে পাতা ঝরিয়ে ফেলে। চিরহরিৎ গাছ সারা বছর সবুজ থাকে এবং সরলবর্গীয় গাছের পাতা কিন্তু সূচালো হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালায় লবণাক্ত মৃত্তিকাকে কি বলা হয়? অপশন এ রেহ, অপশন বি ঊষর, অপশন সি করি নাকি অপশন ডি কলার? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি করি। এছাড়া তোমরা এও মনে রাখবে যে উত্তর ভারতে লবণাক্ত মৃত্তিকাকে বা লবণাক্ত মাটিকে কিন্তু রেহ বা কলার বলা হয় এবং ঊষর হলো চাষের অযোগ্য অনুর্বর জমি। 20 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মরু অঞ্চল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি যোধপুর, অপশন সি বিকানির নাকি অপশন ডি আজমির? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যোধপুর। 21 নম্বর প্রশ্নটি হলো লোহিত মৃত্তিকার রং লাল হওয়ার প্রধান কারণ কি? অপশন এ অতিরিক্ত বালি, অপশন বি আয়রন অক্সাইডের উপস্থিতি, অপশন সি হিউমাসের আধিক্য নাকি অপশন ডি চুনের উপস্থিতি? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আয়রন অক্সাইডের উপস্থিতি। এই মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এর রং লাল হয়, তবে জল পেলে এটি হলুদ দেখায়। পলি মৃত্তিকায় হিউমাসের পরিমাণ বেশি থাকে। 22 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কেন? অপশন এ বৃষ্টির অভাবে, অপশন বি প্রচুর সূর্যালোকের জন্য, অপশন সি ঠান্ডা আবহাওয়ার জন্য নাকি অপশন ডি মাটিতে লবণাক্ত ও অক্সিজেনের অভাবে? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মাটিতে লবণাক্ত ও অক্সিজেনের অভাবে। আমাদের 23 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান জাতীয় বননীতি অনুযায়ী কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? অপশন এ 20%, অপশন বি 25%, অপশন সি 33% নাকি অপশন ডি 50%? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 33%। 1988 সালের বননীতি অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূখণ্ডের 1/3 বনভূমি থাকা দরকার। বর্তমানে ভারতে এটি প্রায় 24.62%, 2021 রিপোর্ট অনুযায়ী। 24 নম্বর প্রশ্ন, হিমালয়ের 2500 থেকে 3000 মিটার উচ্চতায় কোন ধরনের অরণ্য দেখা যায়? অপশন এ পর্ণমোচী, অপশন বি চিরহরিৎ, অপশন সি সরলবর্গীয় নাকি অপশন ডি ম্যানগ্রোভ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সরলবর্গীয়। 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন উপকূলে সবথেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? অপশন এ মালাবার উপকূল, অপশন বি পূর্ব উপকূল, অপশন সি কোঙ্কণ উপকূল নাকি অপশন ডি করমণ্ডল উপকূল? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পূর্ব উপকূল, বিশেষ করে সুন্দরবন এলাকায়। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভের আধিক্য সব থেকে বেশি এবং গুজরাটের উপকূলেও কিছু ম্যানগ্রোভ দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকায় কোন উপাদানের আধিক্য দেখা যায়? অপশন এ নাইট্রোজেন, অপশন বি পটাশ, অপশন সি আয়রন ও অ্যালুমিনিয়াম নাকি অপশন ডি ফসফরাস? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আয়রন ও অ্যালুমিনিয়াম। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো অর্কিড ও রোডোডেনড্রন কোন প্রাকৃতিক অঞ্চলের প্রধান উদ্ভিদ? অপশন এ মরু অঞ্চল, অপশন বি সুন্দরবন অঞ্চল, অপশন সি আলপাইন বা পার্বত্য অঞ্চল নাকি অপশন ডি তরাই অঞ্চল? তো তোমরা মনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আলপাইন বা পার্বত্য অঞ্চল। 28 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের জন্য ফালি চাষ কোথায় করা হয়? অপশন এ নদীর তীরে, অপশন বি সমুদ্র উপকূলে, অপশন সি ঢালু জমিতে নাকি অপশন ডি মরুভূমিতে? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঢালু জমিতে। ঢালু জমিতে আড়াআড়িভাবে ফালি কেটে বিভিন্ন ফসল চাষ করলে মাটির বাঁধন শক্ত হয় এবং জলপ্রবাহে মাটি কম ধুয়ে যায়। 29 নম্বর প্রশ্ন, চা ও কফি চাষের জন্য নিচের কোন মৃত্তিকাটি সবথেকে ভালো? অপশন এ কৃষ্ণ মৃত্তিকা, অপশন বি পার্বত্য মৃত্তিকা,
অপশন সি মরুমৃত্তিকা নাকি অপশন ডি লোনা মৃত্তিকা? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পার্বত্য মৃত্তিকা। এই মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস থাকে এবং এটি কিছুটা অম্লধর্মী হয়, যা চা ও কফি চাষের জন্য আদর্শ। চা চাষের জন্য জল নিকাশি ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, উত্তরাখণ্ডে গাছ কাটার বিরুদ্ধে ঐতিহাসিক চিপকো আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল? অপশন এ মেধা পাটেকর, অপশন বি সুন্দরলাল বহুগুণা, অপশন সি অমৃতা দেবী বিষ্ণাই নাকি অপশন ডি বাবা আমতে? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুন্দরলাল বহুগুণা। 1973 সালে চামোলি জেলায় গাছকে জড়িয়ে ধরে এই অহিংসা আন্দোলন শুরু হয়। তো বন্ধুরা, ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের উপর আজকের এই 30টি প্রশ্নের ক্লাস আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। আপনার 30-এর মধ্যে স্কোর কত হলো সেটা লিখতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ক্লাস পেতে স্টাডি উইথ বাসার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন এবং পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।